অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়ার উন্নয়নের উদ্যোগ। গোমতী জেলা ছবিমুড়া পরিদর্শনে পর্যটন মন্ত্রী। প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মরণ সভা অনুষ্ঠিত ত্রিপুরা বিধানসভা ভবন চত্বরে। রাজ্যে কৃতি ছাত্র শাহিন সাহার কৃতিত্বে খুশির হাওয়া। স্বামী বিবেকানন্দ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড 2026 সম্মানে ভূষিত। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত ফাইবার ফ্যাক্টরি আগরতলার মধ্যে বাথাকার স্থিত রামঠাকুর কলেজ সংলগ্নে যাত্রীবাহী বাস এবং বিএসএফ এর গুলির সংঘর্ষে আহত একাধিক বিশালগড় থানার জাঙ্গারিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায়। খসড়াতেই বাদ 6.59 কোটি ভোটারের নাম। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে দিল এসআইআর। ভেনেজুয়েলার মার্কিন আগ্রাসনের মাঝে নেতানিয়াহুকে ফোন মোদির। পার্থক্য ছিল, আজকে থাকবে। ইন্দিরা প্রসঙ্গ টেনে ট্রাম্প নত মোদিকে কটাক্ষ রাহুলের। দেশের প্রথম বোল্ডোজার অ্যাকশন। দিল্লির তুর্কমান গেটে 5 দশক পর ফিরল সঞ্জয় গান্ধীর স্মৃতি। শীতের দাপট মরশুমে শীত ক্রমশ রেকর্ড ভাঙছে। 13 বছরের বঙ্গোপসাগর তৈরি নিম্নচাপ বেড়েছে হাড় কাঁপানো শীত। ছবিমুড়া পরিদর্শনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটকদের অধিক সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দিলেন পর্যটন মন্ত্রী। বাংলাদেশের বাসিন্দা প্রফুল্ল কুমার নাথের বিলোনিয়া সাতপুরা স্থিত বাড়িতে প্রশাসনিক অভিযান। বাংলাদেশি নাগরিক প্রফুল্ল কুমার নাথের দ্বৈত নাগরিকত্ব নিয়ে একাধিক প্রশ্ন। নেশা বাণিজ্যের সাথে সাথে রাজ্যের একাংশে অস্ত্র বাণিজ্যের উকিঝুঁকি। পিয়ারবাড়ি থানা নাকা পয়েন্ট চেকিং এ এক যুবকের কাছ থেকে উদ্ধার একটি পিস্তল। পুলিশ পিস্তল উদ্ধারকাণ্ডে সোমেন শীল এবং প্রসেনজিৎ দাসকে গারদে পড়েছে। মহকুমা রাজনগরে পিস্তল উদ্ধারকাণ্ডে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। বিধানসভা লবিতে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের স্মরণ সভা অনুষ্ঠিত। প্রয়াত অধ্যক্ষের স্মরণ সভায় বিধানসভার কর্মচারীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মোহনপুরের বাসিন্দা কলেজ পড়ুয়া শাহিন সাহা স্বামী বিবেকানন্দ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত। এমবিপি কলেজের ছাত্র শাহিন সাহার কৃতিত্বে রাজ্য জুড়ে খুশির হাওয়া। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাধারঘাটস্থিত ফাইবার ফ্যাক্টরি। অগ্নি নির্বাপক বাহিনীর 4টি ইঞ্জিন দীর্ঘ লড়াইয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। বিশালগড় জাঙ্গালি এলাকায় যাত্রীবাহী বাস এবং বিএসএফ এর গাড়ির সংঘর্ষ। ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি আমবাসা মহকুমা কমিটির সম্মেলন অনুষ্ঠিত। আমবাসা টিআরটিসি মোটর স্ট্যান্ড সোসাইটির হল ঘরে অনুষ্ঠিত এই সম্মেলনে রেশন লাইসেন্স হোল্ডারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্যের আকাশে পরপর দুদিন সূর্যমামার আবির্ভাব। সূর্য দেবতার ফর্মে ফিরতেই রাজ্যের শীতের প্রকোপ খানিকটা হ্রাস। সন্ধ্যায় টিউশন শেষে বাড়ি ফেরার পথে এক খুদে পড়ুয়াকে মারধরের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। খুদে পড়ুয়াকে মারধরের অভিযোগে নদিয়া জেলার হাটখোলা এলাকায় অভিযোগ, খুদে পড়ুয়াকে বিএসএফ এর হাত থেকে রক্ষা করতে মাও বিএসএফ এর মারে আহত একাধিক। নদিয়া জেলার হাটখোলা এলাকায় বিএসএফ এর আচরণের বিরুদ্ধে চোপড়া থানায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ দায়ের। আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন টিজিআরডিসির জনজাতি কল্যাণ দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ। আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন টিজিআরডিসি অবিলম্বে তাদের ন্যায্য অধিকার মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। দাবি অনুযায়ী বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন টিজিআরডিসির। সুবর্ণ জয়ন্তী বর্ষে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে বনমালীপুরস্থিত রামঠাকুর সেবা মন্দির। আগামী 9 থেকে 16 জানুয়ারি সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজনে ভক্ত সাধারণের উপস্থিতি থাকার আমন্ত্রণ। রামঠাকুর সেবা মন্দিরে 11 জানুয়ারি স্বেচ্ছা রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মধ্যপ্রদেশের গ্রামে 1/3 জলপানে অযোগ্য, জানালো জল জীবন মিশনের রিপোর্ট। বিহারে পথকুকুরের গণনা করতে শিক্ষকদের নির্দেশিকা জারি করলো সাসারাম পুরসভা। কর্ণাটকের হুবলিতে পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলল এক বিজেপি নেত্রী। দিল্লির তুর্কমান গেট এলাকায় অবৈধ নির্মাণ উচ্ছেদ করল দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন। দিল্লির তুর্কমান গেট এলাকায় উচ্ছেদ অভিযানে পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতার 5। ইস্পাতের দাম দিয়ে মামলায় প্রতিষ্ঠিত উৎপাদন সংস্থার বিরুদ্ধে তদন্ত শেষ করল সিবিআই। হিমাচলের কাংড়া জেলায় পর্যটকদের ট্রেকিং এ নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। হরিদ্বারের ঘাটে অহিন্দুদের স্নান নিষিদ্ধ করার দাবি তুলেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী। পাকিস্তানের পুলিশ এনকাউন্টারে নিহত আপ নেতা চরণই সিং খুনে অভিযুক্ত হরনুর সিং। নাগরিকত্বের আগে ভোটাধিকার মামলায় জবাব দিতে চাইলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ পর্ষদ সিএকিউএম কে ভৎসনা করল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ নির্বাচনে মহাজোট করে 250-টির বেশি আসন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। উত্তরপ্রদেশের সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত স্টাম্প ডিউটিতে বিপুল ছাড়ের প্রস্তাব দিল প্রশাসন। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাকে স্বর্ণ মন্দির উপহার দিলেন যোগী আদিত্যনাথ। মহারাষ্ট্রের কংগ্রেস নেতা হিদায়াতুল্লাহ পাটেলকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা, গ্রেফতার 1। মোদী ভারতের জন্য বিপজ্জনক মন্তব্য করে বিজেপি প্রাক্তন সাংসদ সুব্রমণ্যম স্বামী। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 14 মিনিটে 14 লক্ষ টাকার সোনার গহনা চুরি করে নিল এক মহিলা গ্যাং। ঝাড়খণ্ডের চাইবাসা জেলায় 5 দিনে হাতির হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 19 জনের। কাশ্মীরে প্রথম 6 মাসে 3,75,000 যাত্রী চড়লেন বন্দে ভারত এক্সপ্রেস, জানালো রেল। বিহারে সোনার দোকানে বোরখা বা হিজাব পরে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল ব্যবসায়ী সমিতি। ট্রাম্পকে সের সম্বোধন মোদির চেয়েছিল অনুগ্রহ, ফের বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্টের। চীন রাশিয়া ইরানকে ভোগাও তেল উত্তোলনে ভেনেজুয়েলা
ভেনেজুয়েলাকে দুটি শর্ত ট্রাম্পের। গ্রিনল্যান্ড দখলের প্রয়োজনে নামবে সেনাও, জানিয়ে দিল হোয়াইট হাউস। হাঁপড়ে ইউরোপ। বড় বড় নাশকতার চক ভারতে পাকিস্তানের মাটিতে লস্কর হামাস বৈঠককে ঘিরে। এরা আবার আমাদের জ্ঞান দিতে আসে ভেনেজুয়েলা ইস্যুতে পাশ্চাত্যের বন্ডামির ফাঁস জয়শঙ্করের। ইসরো লোক মাদুরো আমরা নাচ নকল করেছে, ক্ষোভ উগড়ে দিলেন ট্রাম্প। ভেনেজুয়েলাকে শুষবে তেল খেকো আমেরিকা, 5 কোটি ব্যারেল ক্রুড অয়েল নেওয়ার ঘোষণা ট্রাম্পের। চ্যাটজিপিটি পরামর্শ মেনে ওষুধ খেয়ে আমেরিকায় প্রাণ গেল 18 বছরের তরুণী। হরমুজ প্রণালী বন্ধ, শুরুতেই আক্রমণের সিদ্ধান্ত। ইরানের রণকৌশলে আমূল পরিবর্তন। ফরাসি প্রেসিডেন্ট উপহাস করলেন ট্রাম্প। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাতারের ভূমিকা প্রশংসনীয় বলে জানালেন ইরান। চীনা নাগরিকদের নিরাপত্তা দিতে সুরক্ষা ইউনিট করবে পাকিস্তান। তুরস্কের সেনা ছাড়া গাজায় শাস্তি আসবে না বলে জানালেন এরদোয়ান। আগ্রাসনকারীদের হাত কেটে দেওয়া হবে বলে ইরানের সেনা প্রধানের হুমকি। ইরানের ইসরায়েলের পক্ষে গুপ্তচরবাসের অভিযোগে এক ব্যক্তির মৃত্যু। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার মধ্যস্থতা করতে প্রস্তুত সফল কাতার। আমেরিকা যেতে এবার থেকে বাংলাদেশিদের জমা দিতে হতে পারে $15,000 পর্যন্ত। 2026-এর মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে ইমপিচ করা হবে, উদ্বিগ্ন ট্রাম্পের বার্তা রিপাবলিকানদের। বাংলাদেশে এবার তারা খেয়ে জলে খালে ঝাঁপ। যুবকের ডুবে মৃত্যু, চর সন্দেহে ধাওয়া করেছিল জনতা। মুস্তাফিজুরের বিষয়টি রাজনৈতিক, যা শুরু করেছে ভারত। মুস্তাফিজুরের বিষয়টি রাজনৈতিক, যার শুরু ভারত করেছে, জানিয়ে দিলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা। ব্যাটেল অফ গালওয়ানের মুক্তির আগেই ফের সেট সালমান গাটছড়া দক্ষিণী পরিচালকের সঙ্গে। প্রয়াত হাঙ্গেরির পরিচালক বেলাটার স্লো সিনেমার পৃথিবীকেই হারিয়ে বিষণ্ণ সিনে প্রেমিকরা। নাম নিয়ে সৌমিত্রাশাকে কোচা পরমার। বয়স্ক মানুষ জানে না শেখার তো শেষ নেই, পাল্টা অভিনেত্রী। অনুরাগীদের মনে মাস্তানি দীপিকা চেটেপুটে খেলেন ভক্তের মায়ের তৈরি পিঠে। কারুর পদপৃষ্ঠ কাণ্ডে আরোপী পাকে থলপতি বিজয় অভিনেতাকে তলব করল সিবিআই। মুম্বাই দূষণে প্রচন্ড কাশি আর শ্বাসকষ্টে হিনা খানের শ্বাস নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে, জানালেন অভিনেত্রী। দার্জিলিং এর ঠান্ডায় বরফ, অঙ্কুশ ঐন্দ্রিলার মাঝ রাতে মেলের কাণ্ড ক্যামেরাবন্দি করলেন শিলাজিৎ। দাদু অমিতাভের পরিচয়ে আপত্তি অগস্টার। সাফ জানালেন, বললেন, আমি বচ্চনদের উত্তরাধিকারী নই, অর্ধেক কাজ করতে চাইনি, কেন আমায় বাঁচানো হলো? হাসপাতালের বেডে শুয়ে কাঁদতে পারছি দেবলীনা। মুছে যাবে বিলাসিতারও নাম। বিজেপির হুঁশিয়ারিতে পাল্টা জবাব ছেলে রিতেশ দেশমুখের। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে শুরু আইসিএল ফুটবল। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে 14টি দলকে নিয়ে আইএসএল ফুটবলের শীতের জন্য নতুন টেন্ডারে ঢুকবে ফুটবল ফেডারেশন। 69তম জাতীয় যোগাসন প্রতিযোগিতায় মহারাষ্ট্র চ্যাম্পিয়ন, ত্রিপুরা রানার্স। 2020 সালের পর পুনরায় টাটা স্টিল র্যাপিড দাবায় অংশ নিচ্ছে বিশ্বনাথন আনন্দ। মাস্টার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম দিনে 2টি পদক ত্রিপুরা দলের। টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সাথে আলোচনায় বসছে আইসিসি। নিউজিল্যান্ডের সফরের আগে ব্যর্থ শুভমান, চাপ বাড়ছে নির্বাচকদের উপর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে ভারতীয় সঞ্চালনার বিধিমালার পাঠকে বাতিল করল আয়োজক কমিটি। 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্রাইজ মানি বিরসা মুন্ডা ফুটবল।